আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? জি, এই তো ভালো। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি বাংলাদেশের খুব বড় একটা ফ্যান। হ্যাঁ, আগামীকাল বাংলাদেশের খেলা তো, তাই জার্সি পরে ঘুরছি আর কি। আচ্ছা, তো কি মনে হচ্ছে কালকে বাংলাদেশ নিয়ে আপনাদের কিরকম মনে হচ্ছে যে কাল কেমন করে বাংলাদেশ শ্রীলঙ্কার আসলে সাথে? সত্যি কথা বলতে বাংলাদেশ রিসেন্টলি যেরকম খেলতেছে, ইউএস এর সাথে সিরিজ হারলো, এর আগে জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ হারছে, তারপর প্রস্তুতি ম্যাচে তো ইন্ডিয়ার সাথে খুবই খারাপ খেললো। সত্যি কথা বলতে প্রত্যাশা তুলনামূলক কম, অন্যান্য বিশ্বকাপের তুলনায় খুবই কম প্রত্যাশা এবার। আচ্ছা, আপনার কি প্রত্যাশা, কি মনে হয় যে কাল বাংলাদেশ কিরকম করতে পারে শ্রীলঙ্কার সাথে? ঘুমিয়ে বাদ দেন, বাংলাদেশের খেলা দেখুন। বাংলাদেশের খেলা কেন? দেখা তুই ঘুমামু 6টার সময়, 6টা তো পরে ঘুমিয়ে থেকে ওঠে, 10টার সময় ঘুমিয়ে থেকে কাজে যাবো, 500 টাকা কামাই কোনো বাড়িয়া বউ বলা বাংলা। তার মানে কি আপনি খেলা দেখবেন না কালকে? বাংলাদেশের খেলা যদি এ থেকে আপনি যুক্তরাষ্ট্রের খেলা দেখবো পাইয়া ভালো হইবে, কোনো বাংলাদেশের কোনো খেলা দেখা দিয়ে নেই। মানে খেলা না দেখার কারণটা কি আসলে, এত ক্ষোভ কেন বাংলাদেশ দলের প্রতি? বাংলাদেশের দলের প্রতি ক্ষোভ থাকবে না, কার প্রতি ক্ষোভ থাকবে? কারণ 5 জন প্রথম 1 থেকে 5 পর্যন্ত সবাই পুরো ফর্মে আছে, একজনে মনে রান পায় না, একজনে 10-5 10-0, এ কোনো খেলোয়াড় নেই। ভাই আপনি এত উত্তেজিত হয়ে যাইতেছেন কেন? এত দাঁড়ান, আমি বলি। সারাদিন এগুলো বলবে যে ভাই খেলা দেখবো না, আর খেলাই দেখবো না, অথচ এরপরে যখন খেলা আসে ভাই মানে সারা রাত ঘুমাবে না, রাত 2টায় খেলা হোক 3টায় খেলা হোক উনি খেলা দেখবেই। আর বলার সময় শুধু বলতেই থাকে আর কখনো বাংলাদেশের খেলা দেখবো না, এই করবো না, সেই করবো না। কি করবো কোন ভাই? সত্যি কথা বলতে ভাই, আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তো আসলে এরকমই, যতই গালাগালি করি সবাই আমরা সেটা এরকম আসলে সবাই এরকমই বলে, তারপরে না দেখা আবার থাকা যায় না। বিসিবির প্রতি আসলে যে ক্ষোভটা, এটা কি বলবো আসলে, এদের আসলে বলার কিছু নাই। এখন বলতে বলতে আমাদের দলে যে আমরা 3 জন ছাড়াই খেলবো, সোজা কথা, আমরা 8 জন নিয়ে খেলবো, অন্য দল 11 জন নিয়ে খেলে। যেমন 3 জন কে কে? 3 জন সৌম্য, লিটন, আমাদের শান্ত ক্যাপ্টেন। এদেরকে কি প্লেয়ার, এরা আসলে এমনি, এরা এদের কি আপনার প্লেয়ার মনে হয় না? আরে ভাই আমি বলি, এরা সে আসলে তো দলেই জায়গা পায় না, সে কিভাবে ক্যাপ্টেন হয় এখানে? মানে আপনার কাছে আমি প্রশ্ন করলাম, সে কিভাবে এরা captain যদি হয়? রান করে সেটা বোনাস। এরা আসলে কবে রান করে মানে দেখা যায়, লিটন তো কালে কালে ভদ্রে মোনালিসা, আমাদের মোনালিসা খুব সুন্দর একটা শট করে আউট হয়ে যায়, মানে এর চেয়ে দুর্দান্ত আর কিছু হতে পারে না। আমাদের সৌম্য, আমাদের শান্ত ভাই ব্যাটিং দেখলে মনে হয় টি20 খেলতে আসছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় শান্ত কি আসলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য আমার তো টি20-তে? মনে হয় শান্ত ভাই দলে থাকারই যোগ্য না, ক্যাপ্টেন্সি তো অনেক ভাই পরের বিষয়। ভাই শান্ত আমার মনে হয় কি, শান্ত নির্বাচক বা যে কোচের কোনো গোপন ভিডিও জানে, এই কারণে মনে হয় যে ফ্ল্যাশ করে দিবে, আর এই কারণে ওরে দলে রাখছে যে আপনারা যদি আমার দলে না রাখেন, ক্যাপ্টেন রাখেন, তাহলে আমি না, আমার একটা কোশ্চেন হলো, তানভীর ইসলাম দলে আছে, উনি কোন যুক্তিতে কিসের ভিত্তিতে দলে আছে আমি জানি না, কোথায় পারফর্ম করছে, বিপিএলও করে নাই, অথচ মেহেদি মিরাজ, সাইফুদ্দিন, ব্যাটিং বোলিং এদের না নিয়ে কেন এর নেওয়া হলো ভাই আমি জানি না। নির্বাচকদের তো আমরা সবসময় গালাগালি করি, এর আগে নান্নু ছিল, লিপু যখন আসলো আমরা তো ভাবছিলাম খুব ভালো কিছু করে ফেলবে। হ্যাঁ, প্রথমে তার পদক্ষেপ দেখলাম যে হ্যাঁ, প্রথমে লিটনকে লিটন দাসকে দিয়েছিল, বাদ but দিল, দিন তারপরে শেষে এখন আসলে আবার ভাই জিনিসটা মানে আমাদের আসলে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ইউএসএ ম্যাচ জিতে গেল, 2টার মধ্যে 2টো জিতলো। উগান্ডার মতো টিম বিশ্বকাপে এসে ম্যাচ জিতলো, অথচ আমরা 2007 বিশ্বকাপ থেকে বিশ্বকাপ খেলতেছি। এখন এত কোনো বড় বছরে দলের সাথে আমরা গত দেখতে পারি। বিশ্বকাপে 2টা ম্যাচ জিতছি, এর আগে মনে হয় প্রথম বিশ্বকাপে একটা জিতছিলাম মূল পর্বে। ভাই এখানে আমাদের সাফল্য বলতে আমাদের ভাই, আমাদের সাফল্য আমাদের এটাই। আমাদের সব সময় মিশন থাকে নেক্সট বিশ্বকাপ, ঠিক আছে? আমরা শিখতে গেছি, আমাদের সব সময় মনে করবেন আমাদের ই থাকে নেক্সট বিশ্বকাপ, এছাড়া আমাদের কোনো কিছু না। আমরা এই বছর খেলতে আমরা 2050 সালেও বলবো আমাদের নেক্সট আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের মিশন পরবর্তী বিশ্বকাপ। আচ্ছা, কি মনে হয় যে আমরা আগামীকালকে বাংলাদেশ জেতার সম্ভাবনা কতটুকু মনে হয় আপনার সাথে? সত্যি কথা বলতে আসলে তো মন থেকে তো ভাই আসতেছে না যে বাংলাদেশ জিতবে, প্রত্যাশাটাই আসতেছে না। তারপরে তো আশা রাখতে হবে যে আমরা বাংলাদেশ আশা তো জিতুক, আমরা চাই, রাখি। সবাই চাই বাংলাদেশ এখন শুরুটা অবশ্যই জিতুক। চাই ভালোভাবে হোক। শ্রীলঙ্কা ও তো খুব খারাপ খেললো প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে, হ্যাঁ, তো তবু আশা করি ভালো খেলুক ইনশাআল্লাহ, এটা তো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা সাধারণ দর্শকরা এটাই চাই। ঠিক আছে। দেখা যাক কি হয়। আপনার কথা শুনলে বোঝা যায় আপনি খুব বাংলাদেশের গভীর ভক্ত, আর আমি ভাই সেই খুব ছোটবেলা থেকে আপনার খুব ভালো জ্ঞান আছে, ক্রিকেট সম্পর্কে জানেন। হ্যাঁ, ছোটবেলা থেকে আসলে দেখি। এখন আসলে আগের মতো ওই টানে না, একটা সময় দেখা যেত মানে স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে ক্রিকেট খেলা মানে যেদিন খেলা থাকতো টেস্ট খেলা সারাদিন বসে দেখতাম সেশন বাই সেশন। এখন আসলে বিসিবির অপেশাদারিত্ব বলেন বা কি বলবো, মানে পাইপলাইনে কোনো ক্রিকেটার নাই। আপনি দেখেন এই 15 জন যারা বিশ্বকাপে গেছে, এর বাইরে আপনি 5টা ক্রিকেটার দেখেন যারা ভবিষ্যতে আগামী 2-3 বছর পরেও বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা রাখে। আমি তো ভাই ভাবতেই পারি না 5 বছর বা 10 বছর পরে সবশেষে আমাদের ওই 5-5 এই বাংলাদেশ সঠিক দলের ছিল, অবস্থাটা আর কি ভালো হবে? খেছিল তারা যাবার হ্যাঁ। পরে, আর বাংলাদেশ ওরকম তৈরি করতে পারে না আমার তো মনে হয় ভাই BCB 10 বছর পরে নেপাল ইউএস এর চেয়ে পিছিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট। দেখা যাবে ওরা অনেক উপরে চলে গেছে
আমরা অনেক পিছনে আছি। আমার তো মনে হয় আফগানিস্তান আমাদের আগে বিশ্বকাপ জিতবে। যাক, সেটা আমরা চাই না, সেটা এরকম আমাদের দেশে ক্রিকেট না হোক। এই হলো আমরা অবস্থা। যাই হোক, তবুও অবশ্যই যতই গালাগালি করি, রাগারাগি করি, দিন শেষে চাই জয় দিয়ে বিশ্বকাপ মিশনটা শুরু হোক। অবশ্যই এই তো অবশ্যই ভাই, এই আমরা সবাই প্রত্যাশা করি কালকে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ভালো হোক এবং আমরা যেন জয়লাভ করতে পারি। কি বলেন? হ্যাঁ দেখি দিন শেষে বাংলাদেশ। প্রত্যাশা এটাই থাকে। ওকে ভাই, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই, ওকে। ঠিক আছে।